500 টাকা নোটটা দেখতেছেন, ঠিক আছে? 500 টাকা নোটে এরকম 500 টাকা 60টা নোট মাস শেষে আমার কাছে আসে, ঠিক আছে? মাস শেষে এরকম 60টা 500 টাকা নোট আমার কাছে আসে। কিন্তু একটা জিনিস কি, টাকাই সব সুখ না, ঠিক আছে? প্রবাসে বাংলাদেশে যারা থাকে, ঠিক আছে, বাংলাদেশে যারা থাকে, আত্মীয় স্বজন যারা থাকে, মনে করে কি প্রবাসের মধ্যে টাকার অভাব নাই। কিন্তু এই যে একটা 500 টাকা নোট, একটা 500 টাকা নোট মানে রোজগার করতে যে কতটা কষ্ট, তা একজন প্রবাসী তা বুঝে, ঠিক আছে? টাকায় সব সুখ না, পরিবারের সুখ হলো সবচেয়ে বড় সুখ। দেখেন, আমরা প্রবাসীরা যখন মাস শেষে 2000-3000 রিয়াল স্যালারি পাই, ঠিক আছে, কিন্তু সব সুখ টাকা দিয়ে আসে না, ঠিক আছে? আমরা হয়তো টাকা কামাইতে পারতাছি, কিন্তু যে আমাদের যে পরিবারের সুখটা, এই সুখটা কিন্তু আমরা বঞ্চিত, এই সুখ থেকে আমরা কিন্তু বঞ্চিত হইতাছি, ঠিক আছে? যা একজন প্রবাসী তা বুঝে যে পরিবারের থেকে বঞ্চিত হওয়াটা কত কষ্টের। একটা ঈদ চলে যায়, একটা কোরবানি চলে যায়, অনেক কিছুই চলে যায়, মা বাবা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, কিন্তু আমরা দেখতে পারি না, ঠিক আছে? শুধু এই টাকাটার জন্য আমরা তা মানে দেখতে পারি না, ঠিক আছে? শুধু এই টাকাটার জন্য এত কষ্ট করার পরও মানে এর বিনিময়েও আমরা মানে প্রবাসীরা অনেক প্রতারিত হই, ঠিক আছে? মানে পরিবারের কাছে আমরা অনেক মানে খারাপ, এইটা সেইটা, ঠিক আছে? আমরা যদি এক মাসে স্যালারিটা ধরেন 50,000 টাকা পাঠাইছি, ঠিক আছে, এরপরের মাসে 20,000 টাকা অথবা 10,000 টাকা কম পাঠাইছি, তাহলে ওরা মনে করে কি যে ও টাকা ক্যাশ করতেছে। কিন্তু প্রবাসের মধ্যেও যে একজন প্রবাসীর যে একটা যে কামনা আছে, একটা বাসনা আছে, ঠিক আছে, একটা জিনিস দরকার, সেইটা মানে বুঝে না, ঠিক আছে? তো এইটাই মানে টাকা কামানো এত সহজ না, টাকা অনেক পরিশ্রম করে কামাতে হয়, ঠিক আছে? আপনারা যারা এখন বাংলাদেশে আছেন, বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর গরম, ঠিক আছে? মানে প্রচুর গরম, বাংলাদেশে এখন বর্তমানে প্রচুর গরম, ঠিক আছে? সৌদি আরবও কম গরম না, ঠিক আছে? সৌদি আরব বাংলাদেশে এখন দেখতেছি মানুষের ডিম বাজতেছে, এইটা বাজতেছে সেইটা বাজতেছে, কিন্তু সৌদি আরব যখন মানে বাংলাদেশে যতই গরম তা হোক, কিন্তু সৌদি আরবের মতো না, ঠিক আছে? সৌদি আরবের যে সূর্যটা অনেক কাছে, বাংলাদেশের বর্তমানে অনেক নিচে সৌদি আরব থেকে, ঠিক আছে? তো সৌদি আরব অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করুন লাগে, একজন প্রবাসী অনেক কষ্ট করে রোজগার করুন লাগে। একজন 1500, 1600, 2000 টাকা স্যালারি যখন পাই, ওর মাথার গাম ফায়ে ফেলে তারপর টাকা রোজগার করতে হয়। তো তবুও আমরা প্রবাসীরা সবসময় হাসি মুখে থাকি, কী জন্যে? আমাদের পরিবারের জন্য, ঠিক আছে? তো এইটাই তো টাকা। আর বর্তমানে কি টাকা ছাড়া মানে চলাও যায় না, ঠিক আছে? টাকা ছাড়া অনেক পরিবারের কাছে অবহেলিত হয়। তারপর টাকা অনেক দরকার, অবশ্যই টাকা কামানোর দরকার, টাকা অনেক দরকার, কিন্তু প্রবাসে ভাই আসলে মানে পুরা মতো সুখ পাওয়া যায় না, ঠিক আছে? কী জন্য পাওয়া যায় না? টাকায় সব সুখ দিতে পারে না, আপনার পরিবারের সুখ হইলে বড় সুখ। প্রবাসীরা টাকা সুখ হয়তো পায়, ঠিক আছে? প্রবাসীদের মতো ভিআইপি ভাবে বাংলাদেশে যারা বর্তমানে থাকে এরা চলতে পারে না, কিন্তু প্রবাসীরা একটা না একটা জিনিসের মধ্যে বঞ্চিত থাকে। যেমন বউ জিফত চাইরা প্রবাসে থাকে টাকার জন্য, একটা না একটা কিছুর জন্য বঞ্চিত থাকে হই। তো সবাই আমাদের প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আমার চ্যানেলটা, ঠিক আছে? এটাই আপনাদের কাছে কামনা। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তাকে সৌদি আরব তাবুক এখানে একটা জব করি, আলহামদুলিল্লাহ মাসে 1700 রিয়াল বেতন পাই, ঠিক আছে? মাস শেষে 2000 রিয়ালের মতো আসে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন। আমার এখনও যারা সাবস্ক্রাইবার করেন নাই, প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন। আর আরেকটা কথা, বর্তমানে যারা সৌদি আরব আসবেন, বৈজ্ঞা শুনে আসবেন, আমি বারবার অনেক ভিডিওতে বলি, ঠিক আছে? তো এখন বর্তমানে টাকার রেট অনেক বেশি, চাকরিরও এখন বর্তমানে পাওয়া যাইতেছে। তো একটাই, দালাল ধরে আসলে মানে আপনারা বৈজ্ঞা শুনে আসবেন, এইটাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। তো এইটাই তো, আমি তাকে সৌদি আরব তাবুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।